ও হিরোইনের মামলা আছে, মাদকের 3টা মামলা আছে, থানাপাড়ার মামলা আছে, এবং সেই সময়কার এমপি ফারুক চৌধুরী এবং উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে এই 350 পুকুরও ক্যাপচার করত। আর এখন তারাই আমাদেরকে মোটামুটি কথা আমরা এদের আপনাদের মাধ্যমে সংবাদের মাধ্যমে এটা ফুল তদন্ততে গোদাগাড়িতে খাসপুকুর ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় 1431 থেকে 1433 বঙ্গাব্দে সরকারি খাসপুকুর ইজারা প্রদানকে কেন্দ্র করে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাদারপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও গোদাগাড়ি পৌর মৎস্যজীবী দলের সভাপতি এম বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে সরকারি খাসপুকুর অবৈধভাবে লিজ দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়ম বহির্ভূতভাবে দেওয়া লিজ বাতিলের দাবি জানানো হয়েছে। পরে সরকারি কোষাগারে কোনো রাজস্ব জমা না দিয়ে কোর্টের নিষেধাজ্ঞা দেখিয়ে পুকুরগুলো ভাগাভাগি করে ভোগ দখল করে রেখেছে। কোনো রক্ষক যখন ভক্ষক তখন কার কাছে বিচার চাইব? উক্ত কারণগুলো চুলচেরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সহ অবৈধভাবে লিজ প্রদানকৃত পুকুরগুলো বাতিলযোগ্য। মোহাম্মদ শরীফুল ইসলাম বিশু কানুনগো যৌথভাবে সরকারি বিভিন্ন সিল ও স্বাক্ষর জাল করে ব্যাংকে একটি পুকুরের অনুকূলে ট্রেজারি চালান জমা করে উক্ত চালানটি একাধিক পুকুরের চুক্তিপত্র সাথে সংযুক্ত করেন। মঙ্গলবার 31 মার্চ বেলা 12টায় রাজশাহী সিটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এম বেলাল উদ্দিন। এর আগে তিনি একই বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গোদাগাড়ি উপজেলা ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মচারীর সহায়তায় শরীফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি সরকারি খাসপুকুর লিজ সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছেন। তিনি প্রভাব খাটিয়ে জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে বিভ্রান্ত করে অনিবন্ধিত, ভুয়া এবং নিবন্ধন বাতিল হওয়া সমবায় সমিতির নামে বেনামে বিপুল সংখ্যক খাসপুকুর ইজারা নিয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ করে 1431 থেকে 1433 বঙ্গাব্দের ইজারা প্রক্রিয়ায় অনেক পুকুরের মূল্য প্রকৃত বাজার দরের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করা হয়, যাতে প্রকৃত সমবায় সমিতিগুলো অংশ নিতে না পারে। আবার কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বেশি মূল্য দেখিয়ে পরে চূড়ান্ত তালিকায় মনোনীত ব্যক্তিদের অস্বাভাবিক কম মূল্যে ইজারা দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি সাধারণ মৎস্যজীবী সমিতিগুলো বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করা হয়। গোদাগাড়ি পৌর মৎস্যজীবী দলের সভাপতি এম বেলাল উদ্দিন আরও বলেন, কয়েকটি ক্ষেত্রে নিবন্ধনবিহীন ও ভুয়া সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ট্রেজারি চালান একাধিক পুকুরের ক্ষেত্রে ব্যবহার, জাল কাগজপত্র দাখিল, প্রয়োজনীয় নথি ছাড়াই লিজ প্রদান এবং আদালতে রিট বা মামলা দেখিয়ে বহু পুকুর দীর্ঘ সময় ধরে ভোগ দখলে রাখার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, 2019 সালে হাইকোর্টের 258 নম্বর রিটের আলোকে এখনও কিছু পুকুর ভোগ দখলে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব অল্প সময় দেওয়া হয়, যাতে সাধারণ সমবায় সমিতিগুলো আবেদন করার সুযোগ না পায়। এই সুযোগে একটি চক্র নিজেদের অনুকূলে তালিকা তৈরি করে পুকুর ইজারা নিয়ে নেয়। পরবর্তীতে এসব পুকুর আবার সাধারণ চাষিদের কাছে বেশি দামে লিজ দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গোদাগাড়ি উপজেলার জোতজীবন পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন, তার নামে জাল স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। ওই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি এ ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ি পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মৎস্যজীবী শামীম রেজা ও নবীন। সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা 2009 ও সংশোধিত 2012 অনুযায়ী মূল্য নির্ধারণ এবং নিকটবর্তী বা তীরবর্তী প্রকৃত সমবায় সমিতির অনুকূলে ইজারা প্রদান করা হলে অনিয়ম অনেকটাই কমে আসবে। তারা 1431 থেকে 1433 বঙ্গাব্দে অবৈধভাবে ইজারা দেওয়া পুকুরগুলো বাতিল, নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা প্রদান, তদন্ত কমিটি গঠন এবং জড়িত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। বিভিন্ন সমিতির নামে তালিকা তৈরি করে ভূমি অফিসে কানুনগোকে দিয়ে কানুনগো 364টি পুকুর মোহাম্মদ শরীফুল ইসলাম বিশুর নামের ব্যক্তিকে লিজ প্রদান করেন। আর গোদাগাড়ি উপজেলার সকল সমবায় সমিতির কর্তৃপক্ষ লিজে অংশগ্রহণ করতে পারে না। উক্ত কারণে নিবন্ধন বাতিল সমবায় সমিতির নামে দেয়া পুকুরের লিজ বাতিলযোগ্য। ইজারা বিজ্ঞপ্তির সময় কিছু পুকুর তালিকা থেকে সরিয়ে নিয়ে রেজুলেশন
নির্বাচনের সময় মোহাম্মদ শরীফুল ইসলাম বিশুকে অল্প মূল্যে বিভিন্ন সমবায় সমিতির নামে লিজ প্রদান করে থাকে। উক্ত কারণে অবৈধ পুকুরের লিজ বাতিলযোগ্য। ভূমি অফিসের পরামর্শ মোতাবেক কানুনগোর সহযোগিতায় শরীফুল ইসলাম বিশুকে দিয়ে কোর্টে ও হাইকোর্টে মিথ্যা মামলা ও রিট। স্বৈরাচারী সরকারের আমলে প্রায় ভূমি অফিসের কানুনগো ও এসিল্যান্ড 3 বছরের যৌথভাবে সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, পুকুর সিন্ডিকেট ও মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম বিশুর সাথে মিলে সাধারণ সমবায় সমিতির পুকুর লিজ গ্রহণের অধিকার হরণ করেছে। অধিক মূল্য দেখিয়ে 20% বিডি জমা প্রদান করে সমিতির নামে পুকুর অনুমোদন করার পর সরকারি কোষাগারে আর কোনো টাকা জমা না দিয়ে বিনা টাকায় 3 বছর পুকুর ভোগ দখল করে খাচ্ছে। ইহা গুরুত্বের সাথে তদন্ত করার জন্য অনুরোধ করছে। আংশিক বৈধ সমবায় সমিতির তালিকা 7 পাতা তো আবেদনের সাথে সংযুক্ত করা হলো। তদন্ত কমিটি গঠন করে তো তালিকার অবৈধভাবে লিজ প্রদানকৃত পুকুরগুলো বাতিল করে পুনরায় দুর্নীতির সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর আবেদন করছি। আমি প্রথম থেকেই এই সব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি। তাই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে আমার মর্যাদা নষ্ট করার চেষ্টা করছি।